এবার মুর্শিদাবাদের দিকে নজর রাখবো। মুর্শিদাবাদের শক্তিপুরের পথে আটক বিজেপি নেতা, আটক মুর্শিদাবাদ দক্ষিণের বিজেপি সভাপতি শাকারাব সরকার। আমরা 144 ধারা জারি করিনি, জারি করেছেন অনারেবল ম্যাজিস্ট্রেট। আমরা সেটা ইমপ্লিমেন্ট করছি। না, ম্যাজিস্ট্রেট তো আপনাদের রিপোর্টের উপর করে। ম্যাজিস্ট্রেট তো ঘরে বসে করে না। পুলিশ রিপোর্টের উপর ম্যাজিস্ট্রেট ঘটনা দেখেই ম্যাজিস্ট্রেট 144 জারি করেছেন। যার জন্য এই মুহূর্তে মনে করছি এই সময় 144 আমার নিরাপদ পুলিশকে দিতে হবে না, আমার কার্যকর্তা নিরাপত্তা আগে দেখ। আমরা সবার নিরাপত্তা, আমার পার্টি অফিসের নিরাপত্তা দেখ। আমরা সকলের নিরাপত্তা এনশিওর করছি। ভারতীয় জনতা পার্টি একটা জেলা সভাপতি খুন হলে ভারতীয় জনতা পার্টি কোনো কিছুতে আসে না, কিন্তু কার্যকর্তা যদি খুন হয় পুলিশ প্রশাসন ছাড়বে না। জিন্দাবাদ জিন্দাবাদ। আরে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। পুলিশ প্রশাসন হায় अरे पुलिस तुम एक काम करो, चूड़ी पहन के डांस करो। ঠিক কি হয়েছিল জানবো, প্রণব রয়েছে আমাদের সঙ্গে। প্রণব, দেখো, গতকাল শক্তিপুরে অশান্তি সৃষ্টি হয় এবং তারপরে বেশ কিছু মানুষ সেখানে বিক্ষোভ দেখায় এবং তার ঘিরে কিন্তু একটা অশান্তির পরিবেশ তৈরি হয় এবং বেশ কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর হয় বলে অভিযোগ। এবং আজকে তোমার বিজেপির যে জেলা সভাপতি রয়েছে শাকারাব সরকার, তার নেতৃত্বে জেলার নেতৃত্বরা বেশ কয়েকজন শক্তিপুর যেতে চায়, কিন্তু যেহেতু শক্তিপুরে 144 ধারা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, সেই কারণে বহরমপুর থানার পুলিশ বহরমপুরের যে শহরের মধ্যেই তাদেরকে আটকে দেয় এবং যেতে নিষেধ করে, কিন্তু তার না শোনার জন্য তাদেরকে আটক করা হয় এবং বহরমপুর থানায় নিয়ে এসে বসিয়ে রাখা হয়েছে। ধন্যবাদ প্রণব। শক্তিপুরে যাবো, আমার সেখানে কার্যকর্তা বাড়ি ভেঙেছে, জেলা কার্যালয় সেদিন ভাঙচুর করেছে, সেই কারণে আমি যাচ্ছি। সে যাওয়ার মুখে আপনাকে যাবেন না তাহলে? আমি নিশ্চয়ই যাবো।